সংক্ষিপ্ত পরিসরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে দরুদ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে আপনাদের কোনো সমস্যা আছে? যে আল্লাহ রাব্বুল আলামিন জবান দান করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কণ্ঠ দান করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্বাস দান করেছেন, এই আল্লাহ তাআলার দেওয়া কণ্ঠ, আল্লাহ তাআলার দেওয়া নিঃশ্বাস, আল্লাহ তাআলার দেওয়া আওয়াজকে যারা বন্ধ করতে চেয়েছিল, যারা বাকরুদ্ধ করতে চেয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে তাদের পরিণতি দেখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জামানার ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিণতি এমন ভাবে দেখিয়ে দিলেন, একজন নয়, দুইজন নয়, 100 জন নয়, 200 জন নয়, 300-এর উপরে বড় বড় নেতা কর্মী, বড় বড় এমপি, সচিব, মন্ত্রী, প্রধানমন্ত্রী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গলার মধ্যে লাঞ্ছনার মালা পরিয়ে দেশ থেকে পালাতে বাধ্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দাদেরকে ছাড় দেই, বান্দাদেরকে আমি ছেড়ে দেই না। আমি যখন তখন বান্দাকে আমি পাকড়াও করতে পারি। বান্দা কোরআনের বিরুদ্ধে যাইতেছো, যাও। বান্দা মুসলমানদেরকে কটাক্ষ করো। বান্দা মুসলমানের দাড়ি নিয়ে তুমি মুসলমানের দাড়ি দেখলে জঙ্গি বলো, জঙ্গি বলো। মুসলমানের পাঞ্জাবি জুব্বা দেখলে তোমার গায়ে আগুন জ্বলে, কত জ্বলতে পারো জ্বলো। আমি আল্লাহ তাআলা যে তোমাকে ছাড় দিলাম, এর মানে এমনটি নয় তুমি এই ছাড় পেয়ে আমার অবাধ্য করতেই থাকবে। বান্দা যখন আল্লাহ তাআলার অবাধ্য করতে করতে, বান্দা যখন ফিরাউনের কাতারে চলে যায়, আবু লাহাবের কাতারে চলে যায়, উবাই ইবনে খলফের কাতারে চলে যায়, ফিরাউন যেমন মৃত্যুর আগ দিয়ে কালিমা পড়ার তৌফিক হয় নাই, তেমনি ভাবে বর্তমান খুনি হাসিনা পালানোর আগ দিয়ে শেষ ভাষণ দেওয়ার তৌফিক হয়নি। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, এই রকম স্বৈরাচার শাসক, খুনি শাসক আমাদের মাথার উপরে চেপে বসে আমাদেরকে শাসন করুক, এমনটি কি আপনারা চান? যারা চান না, দুহাত তুলিয়ে আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত নামা। সম্মানিত হাজিরিন, আমি আমার স্লোগানের মধ্যে একটা কথা বলেছি, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, এই আল কোরআনের আলো আপনি কি আপনার 3.5 হাত বডির মধ্যে ফিট করতে পারছেন? প্রশ্নের উত্তর দেন। এই কোরআনের আলো নিজের ভেতরে বাস্তবায়ন করতে পেরেছেন? এই কোরআনের আলো, কোরআন যা আদেশ করেছেন, কোরআন যা নিষেধ করেছেন, এগুলোকে নিজের ভেতরে বাস্তবায়ন করতে পেরেছেন? তাহলে আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো ঘরের ভেতরে জালো, আল কোরআনের আলো আপনি জ্বালাবেন কিভাবে? আল কোরআনের আলো বলতেছেন, আল কোরআনের আলো, এই কোরআনের আলো আপনাকে কি বলেছে? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম কি বলেছেন? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এমন বাংলার জমিনে 95% মানুষ, 95% মানুষ সুদের সাথে জড়িত। কথা বলেন ঠিক কিনা?
ঘুষের সাথে জড়িত, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম বলেছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আজকে আমরা যারা এখানে আসছি, আমি যদি প্রশ্ন করি, এই জায়গার মধ্যে অনেক ব্যক্তিবর্গ আছেন আজকে ফজরের নামাজ কাজা হয়ে গিয়েছে। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো। কোরআন দিয়ে আপনি বিচার ব্যবস্থা কায়েম করতে যাচ্ছেন, কোরআন আপনি সংসদে নিয়ে যাবেন, অথচ আপনি যদি আপনার ভেতরে কোরআনের আলো নিয়ে আসেন, বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী আপনার উপর হস্তক্ষেপ করবে? তাহলে যে কোরআনের আলো আপনি সংসদে নিয়ে যাবেন, এই কোরআনের আলো এখন আমরা নিজের ভেতরে বাস্তবায়ন করতেছি না, নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে মাঠ প্রকম্পিত করে তুলতেছি। জিহাদের ডাক যখন আসবে তখন তো আমাদের এই খোঁজ থাকবে না। কথা বলেন। যদি আজকে রসুলকে কটাক্ষ করা হয়, রসুলের শানে কোনো নাস্তিক বেয়াদবি করে, আমার রসুলকে গালি দেয়, যদি আপনাদেরকে ডাকা হয়, এমনও ব্যক্তি আছে, আমরা এই স্লোগান দিব, হুজুররা এগুলো করুক, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা সারাদিন কাজ করব, বাজারে যাব, কিছু তরকারি কিনবো, এগুলো রান্না করব, আমরা খেয়ে যাব। সম্মানিত হাজিরিন, তাহলে যদি আমরা ওই কোরআনের আলো নিজের ভেতরে বাস্তবায়ন করতে না পারি, আমাদের দ্বারাও এই সংসদের মধ্যে কোরআনের আলো কুশ্চিন কালেও জ্বালানো সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের আলো জ্বালাবেন, রসুলের মোহাব্বতে আপনি মুখের মধ্যে দাড়িটুকু রেখে দিতে পারেন না, রসুলের ভালোবাসায় আপনি মুখের মধ্যে দাড়ি না রেখে ক্লিন শেভ করেন, আপনি কোরআনের আলো জ্বালাবেন কিভাবে? 5ই মে শাপলা চত্বর 2013 সাল, এই 13 সালের মধ্যে হাজার হাজার মুসল্লিয়ানে কেরাম নিজের রক্ত রসুলের ইজ্জত মান সম্মান রক্ষার্থে বিলিয়ে দিয়েছে কিনা? ওই সময় অনেক ব্যক্তিবর্গ, ডান কানে আজান দেওয়া হয়েছে, বাম কানে ইকামত দেওয়া হয়েছে, মুসলমানের খাতায় নাম লেগেছে, কিন্তু 5ই মে শাপলা চত্বরে সে অংশগ্রহণ করতে পারেনি। অথচ যখন স্লোগান দেওয়া হয়েছিল আল কোরআনের আলো সংসদে জালো, সব সময় স্লোগানে আমরা মুখরিত করেছি। আজকে আমরা মুসলমান নামে মুসলমান হয়েছি, আমাদের কাজে মুসলমানের চিহ্ন নেই। খেয়াল রাখবেন, কখনো নামে মুসলমান দিয়ে সংসদে কোরআনের আলো জ্বালা যাবে না। প্রকৃত মুসলমান হলেই আপনাকে হতে হবে আফগানিস্তানের মুসলমান, আপনাকে হতে হবে সিরিয়ার মুসলমান। আফগানিস্তানের মুসলমানদের ভেতরে যে ইমানি পাওয়ার আছে, ওই ইমানি পাওয়ার দিয়ে তারা কোরআনের আইন ওই দেশের মধ্যে বাস্তবায়ন করেছে। আপনি ফজরের নামাজ আদায় করেন না, নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে আপনি কোরআনের আইন বাস্তবায়ন করবেন, তা করছেন গেল হতে পারে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি বলে থাকি, যুগে যুগে যারাই স্বৈরাচারী মূলক কর্মকাণ্ড করেছে, যুগে যুগেই যারাই কোরআন হাদিসের বিপক্ষে গিয়েছে, ইমানদার ব্যক্তিদেরকে অসম্মান করেছে, খাঁটি মুসলমানদেরকে হত্যা করেছে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার বুক থেকে অসম্মানের সহিত বিদায় করে দিয়েছে। এই জন্য আমি বলি, বর্তমান যিনি সরকার ছিলেন, যিনি সরকার বিগত দিনে ছিলেন, ইনি পালানোর ক্ষেত্রে অনেক কারণ থাকতে পারে। আমি আপনাদেরকে আমার ছোট মস্তিষ্কের মাধ্যমে গবেষণার দ্বারা আমি যতটুকু বুঝতে পেরেছি, এটা মেইন কারণ হলো 5ই মে শাপলা চত্বরের দিন 2013 সাল, হাজার হাজার মুসল্লিয়ানে কেরাম সারা দিন অক্লান্ত পরিশ্রম, খানা দানা নেই, এই সমস্ত মুসল্লিয়ানে কেরামরা যখন রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছে, হঠাৎ করে রাত 2টা বেজে পর্যাপ্ত ফায়ারিং, গুলি, উপর থেকে গরম পানি নিক্ষেপ করা, সেই সময় হাজার হাজার আলেম ওলামা, মাদ্রাসার তলাবাই কেরামরা তারা চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে এই খুনি হাসিনার বিরুদ্ধে তারা ফরিয়াদ করেছিলেন। আমি সেই দিন এতটুকু দিলের মধ্যে বদ্ধমূল করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই লাখ লাখ আলেম ওলামা তলামাদের চোখের পানি আল্লাহ তাআলা বৃথা দেবে না। তারা শুধু এতটুকুর মধ্যে ক্ষান্ত নয়, কোরআনের পাখি বাংলার জমিনে আঁক পিছাই
আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহিকে শহীদ করে দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি বলি একটা কথা, আজকে আমরা শুধু বলি যে আমাদের ফেসিবাদ সরকার, আমাদের অত্যাচারী শাসক, এরা শুধু প্রধানমন্ত্রীর জন্য খাস নয়। আপনার এলাকার যে মেম্বার আছে, যে চেয়ারম্যান আছে, সমাজের মধ্যে যে বিচার করে, সেও অত্যাচারী শাসক হতে পারে। সমাজের মধ্যে অনেক ব্যক্তি আছে না বিচার করে, আছে কিনা? তার বিচারটা কি ইনসাফ অনুযায়ী? তার বিচার যদি ইনসাফ অনুযায়ী না হয়, প্রধানমন্ত্রী যেভাবে অত্যাচারী শাসক, সেও অত্যাচারী শাসকের কাতারে হবে কিনা? হবে কিনা? বর্তমান চেয়ারম্যান গুলা কি সুষ্ঠু বিচার করে? এলাকার মধ্যে আপনি যাকে একটু মোটামুটি প্রভাবশালী নেতা খেতা হাজি গাজে মানুষকে একটা বিচারের ব্যবস্থা দিয়েছেন, সে কি ওইভাবে বিচার ব্যবস্থা কায়েম করে? তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, এই দায়িত্ব সে মেম্বার হতে পারে, চেয়ারম্যান হতে পারে, এমপি হতে পারে, যেই হোক না কেন, যার কাছে এই দায়িত্ব যাবে তাকে ইনসাফের সহিত এই দায়িত্ব পালন করতে হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমি বলি, কুন মাজলুমান ওয়ালা তাকুন জালিমান। তুমি মাজলুম হও, তুমি জালেম হইও না। একদিন দুনিয়ার বুক থেকে এই মাজলুম সেও বিদায় নিবে, যে জালেম সেও বিদায় নিবে। মাজলুমের ঠিকানা হবে জাহান্নাম, মাজলুমের ঠিকানা হবে জান্নাত, জালেমের ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাজলুম হয়েছেন, দুঃখ নেন না। আপনার উপর অত্যাচার করা হচ্ছে, কষ্ট পাবেন না। এর বদলা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দান করবে। সম্মানিত হাজিরিন, এই জন্য যে কাজই আমরা করি না কেন, আমাদের লক্ষ্য বস্তু থাকতে হবে আখিরাত। কি থাকতে হবে? আখিরাত। মুমিনের প্রত্যেকটা কাজ হবে আখিরাত কেন্দ্রিক। মুমিনের প্রত্যেকটা কাজ কি হবে? আখিরাত কেন্দ্রিক। মুমিনের কোনো কাজ আখিরাত ছাড়া হবে না। মুমিন কৃষি কাজ করতে যাবে, এই কাজটাও হবে আখিরাতের জন্য। মুমিন স্ত্রীর জন্য বাজার করবে, এই বাজারও হতে হবে আখিরাতের জন্য। মুমিনের প্রত্যেকটা কাজ একমাত্র কেবলমাত্র হবে আখিরাতের জন্য। এই জন্য সাহাবায়ে কেরামদের ভেতরে, আমি শেষ করছি, সাহাবায়ে কেরামদের ভেতরে আখিরাতের ফিকির কেমন ছিল, আখিরাতের জজবা কেমন ছিল, যদি আপনারা লক্ষ্য করেন, আমি আপনাদেরকে একটা ঘটনা, সাহাবায়ে কেরামদের অনেক ঘটনার মধ্যে থেকে একটা ঘটনা আপনাদেরকে আমি শুনিয়ে দেই। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। রাসূলের বিখ্যাত সাহাবীদের মধ্যে একজন সাহাবী, যার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় একজন সাহাবী মৃত্যুর সময় কান্নাকাটি করতেছেন। রাসূলের সাহাবায়ে কেরামরা চতুর্দিক দিয়ে বসা। রাসূলের সাহাবায়ে কেরামরা বলতেছেন, ও আবু হুরায়রা, ও আবু হুরায়রা, তুমি ওকে মৃত্যুকে ভয় পাচ্ছ? তুমি তো রাসূলের জালিলুল কদর সাহাবীদের মধ্যে একজন সাহাবী। আবু হুরায়রা, তুমি ওকে মৃত্যুকে ভয় পাচ্ছ নাকি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও রাসূলের সাহাবীরা, তোমরা শুনে রাখো, আমি আবু হুরায়রা মৃত্যুকে ভয় পাচ্ছি না। আমি আবু হুরায়রা এই জন্য ক্রন্দন করতেছি, আমি আবু হুরায়রা কিয়ামতের জন্য প্রস্তুত হচ্ছি। কিছুক্ষণ পরে আমি আবু হুরায়রার ইন্তেকাল হয়ে যাবে। আমি আবু হুরায়রা ওই অন্ধকার কিয়ামতের জন্য, ওই বিভীষিকাময় কিয়ামতের জন্য, ওই আখিরাতের জন্য আমি আবু হুরায়রা আল্লাহর জন্য কি নিয়ে যাইতেছি। সম্মানিত হাজিরিন, এত বড় একজন সাহাবী হওয়ার পরেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আল্লাহর ভয় কেমন বিদ্যমান ছিলেন, আরেকটা ঘটনা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। রাসূলের একজন সাহাবী, প্রসিদ্ধ সাহাবী,
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন কিনা? এত বড় একজন সাহাবী, যার শানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলীউন ফিল জান্নাহ, তালহা ইবনে উবাইদুল্লাহ ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর নাম ধরে ধরে তাদেরকে দুনিয়ার বুকেই জান্নাতের সার্টিফিকেট প্রদান করলেন। বলেন সুবহানাল্লাহ। ওই সমস্ত জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন ভয় করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, গাছের মধ্যে দেখতে পেলেন একটা পাখি বসা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাখিটিকে সম্বোধন করে বললেন, ও পাখি, তুমি কতই না ভাগ্যবান, ও পাখি তুমি কতই না বিরাট বড় ভাগ্যবানের অধিকারী। ডানা মেলে যেখানে মন চায় উড়ে বেড়াও, তোমার কোনো হিসাব নিকাশ হবে না, কিয়ামতের কঠিন ময়দানে তোমার কোনো শাস্তি হবে না। আমি আবু বকর রাসূলের সাহাবী হওয়া সত্ত্বেও না জানি কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আবু বকরের কি অবস্থা হয়ে যায়। ও পাখি, আমি তোমাকে সম্বোধন করে বলতেছি, আমি যদি তোমার মতন হয়ে যেতাম, আমি আবু বকরের জন্য কতই না ভালো হতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার আশেপাশে যতগুলা গাছ আছে, ওই গাছগুলাকে মাঝে মাঝে সম্বোধন করে বলতেন, ও গাছ, আমি আবু বকর যদি তোমার মতন হয়ে যেতাম, এই পথ দিয়ে অনেকগুলা উট চলাফেরা করতো, তোমাকে যেমন খেয়ে ফেলে, আমি আবু বকর না হয়ে যদি আমি গাছ হয়ে যেতাম, আমাকে খেয়ে ফেলতো। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আবু বকরকে হিসাবের কাঠগড়ায় দাঁড়া লাগতো না। সম্মানিত হাজরিন, এই জন্য আপনাদেরকে আজকে মাহফিল শেষে যদি প্রশ্ন করা হয়, মাহফিল সারা রাত শুনলেন, কি নিয়ে গেলেন, আমি আপনাদেরকে এতটুকু খোরাক দেই, আপনারা এতটুকু বলবেন, আমরা মুমিন, আমাদের ধর্ম ইসলাম, আমাদের সংবিধান আল কোরআন, মুমিন প্রত্যেকটা ক্ষেত্রে আখিরাতকে প্রাধান্য দেবে। আজকের মাহফিল থেকে আমি আপনাদেরকে এতটুকু জানিয়ে দিতে চাই, আপনি আখিরাতকে নষ্ট করে মুমিন কখনো দুনিয়ার কোনো কাজকে প্রাধান্য দিতে পারে না। আখিরাতকে প্রাধান্য দিতে গিয়ে যদি আপনাকে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হয়, আখিরাতকে প্রাধান্য দিতে যদি আপনাকে রিমান্ডে যেতে হয়, আখিরাতকে প্রাধান্য দিতে চাই আপনাকে সমস্ত ধন দৌলত বিলীন করে দিতে হয়, তারপরও মুমিন সবকিছু বিসর্জন দিয়ে একমাত্র কেবলমাত্র আখিরাতকে প্রাধান্য দিতে পারবে। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে জাস্ট দোয়া নেওয়ার জন্য আমি আসছি। আপনাদের কৃতি সন্তান মাওলানা রবিউল ইসলাম ভাই, গ্রামের মাদ্রাসায় একসাথে লেখাপড়া করছিলাম, উনি আমার জুনিয়র ছিলেন। যাক আলহামদুলিল্লাহ, কাশিম বাজার, নলডাঙ্গা এবং বামনডাঙ্গার মধ্যবর্তী স্থান কাশিম বাজার, রাবিয়া বসরি দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসা, উক্ত মাদ্রাসাটি আমি পরিচালনা করে থাকি। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন মাদ্রাসাটিকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।